মরছে কে মুসলিম, মারছে কে মুসলিম, কেস খাচ্ছে কে মুসলিম, জেল খাচ্ছে কে মুসলিম, আর ডিম খাচ্ছে কে দারোগা বাবুরা। আজকে মুর্শিদাবাদ জেলায় যত দারোগা বাবু হয়েছে সব নদিয়ার বাঙালদের ছেলে। আমি মুখ্যমন্ত্রীকে এরপরে লিখিতভাবে বলবো, মুর্শিদাবাদে হাওড়া জেলা থেকে দেওয়া হোক এখানে পোস্টিং, উত্তর 24 পরগনা জেলার লোককে পোস্টিং দেওয়া হোক। কেন লাগাতারভাবে নদিয়ার যারা প্রকৃত মুসলিম বিরোধী, যারা ওপার বাংলা থেকে এসছে দিয়ে বনগাঁ সাব ডিভিশন, রানাঘাট সাব ডিভিশনে বসবাস করে, তাদের ছেলেরা সবাই পড়ালেখা শিখে পুলিশের চাকরি করে। আর কি পুলিশের সাব ইন্সপেক্টর নেই? শুধুমাত্র বাঙালদের ছেলেদেরকে নিয়ে এসে মুর্শিদাবাদের মুসলমানদেরকে শাসন করতে হবে? এটা কোন নীতি? আর আমরা কি একদম হয়ে আছি, চুরি পড়ে আছি যে আমাদেরকে যা বলবে তাই শুনতে হবে? তাদের বিরুদ্ধে অ্যান্টি করাপশনেও যাব, তাদের বিরুদ্ধে ভিজিলেন্সেও যাব। এক একটা দারোগা কত টাকা করে মাইনা পায়? 2 বছরের যদি দারোগাদের অর্থনৈতিক ব্যাপারটা ইনকোয়ারি করে, অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট ইনকোয়ারি করে, একজন দেখবেন কেউ 50 কোটি টাকার মালিক হয়ে গেছে, কেউ 30 কোটি টাকার মালিক হয়ে গেছে। এগুলা কি দুর্নীতি না? তৃণমূলের দুর্নীতিবাদদের যেমন জেলে ঢুকাতে হবে, তেমনি পুলিশ প্রশাসনের মধ্যে এখনো দুর্নীতি চলছে। এখনো শুভেন্দু অধিকারীর পুলিশ মন্ত্রী, এখনো এই জেলায় নির্বিচারে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, তাদের বিরুদ্ধে কোনো মুখ খুলছে না। আজকে মুর্শিদাবাদের মতো জায়গায় একসময় বুদ্ধবাবু বলেছিল যে অন্ততপক্ষে একটা দারোগা, একটা থানাতে যদি 8 জন অফিসার থাকে, 2 জনও মুসলিম অফিসার থাকবে। আজকে আমরা মুর্শিদাবাদে 27টা থানা, কোনো মুসলিম ওসি নাই। যা 2-1টা ছিল তাদেরকেও ফিনিশ করে দেওয়া হলো পরিকল্পনা করে। একটা কাউসার ছিল নওদায়, তাকেও সরিয়ে দিয়েছে, বনগাঁ পুলিশ লাইনে ফেলে রাখা হয়েছে। এখানে মুর্শিদাবাদের একটা ছেলে খুরশিদ আলম রেজিনগরের ওসি ছিল, তারপরে সাগরপাড়া না এতে ছিল, হ্যাঁ, সেখান থেকে তাকেও গ্যারেজ করে দেওয়া হয়েছে। এটা কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, না এটা কি হিন্দুস্থান হয়ে গেছে যে তারা যা বলবে তাই শুনতে হবে আমাদেরকে? তারা সংবিধান মেনে চলুক, তারাও শপথ নিয়েছে। একসময় ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গুজরাটের দাঙ্গার সময় বলেছিল যে আপনি রাজধর্ম পালন করুন। আজকে এখানে এসে কি আরম্ভ হয়েছে? মুর্শিদাবাদটা নিয়ে কি ছেলে মানুষই করা হচ্ছে?